এই মুহূর্তে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈশাখের এই সময়টাতে হাওরে কৃষকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করার কথা, কিন্তু এর বিপরীতে কৃষকদের মধ্যে এখন বিরাজ করছে হাহাকার। এই বিস্তীর্ণ যে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল, এই হাওড়াঞ্চলের মাঠের পর মাঠ জমি, ধানের জমি আসলে তলিয়ে গেছে, যার ফলে কৃষকদের মধ্যে আনন্দের বদলে তাদের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছে। আর আমি এখন যে হাওরটিতে আছি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার যে গোপদিঘি ঢাকি হাওর, এইখানে যে গোপদিঘির হাওরটিতে এই বিশাল হাওর, এর বেশিরভাগ ধান ডুবে গেছে। এই কৃষকরা এই বুক সমান বা কোমর সমান পানি থেকে, পানির নিচ থেকে ধান কেটে এনে এই যে এই সাবমার্জিবল সড়কটিতে এখানে নৌকায় করে এনে অন্তত কিছুটা ধান বাঁচানোর চেষ্টা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন হাওরে ঘুরেছি এবং দেখেছি যে সারা হাওরের একই অবস্থা। আপনাকে যদি আমি বলে রাখি, কিশোরগঞ্জের যে 1,68,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, এর মধ্যে এই যে হাওর অর্থাৎ ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম 3 উপজেলাতেই 1,05,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। ধানের ফলন হয়েছিল ভালো, কিন্তু অতি বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর মাঠের পর মাঠ জমি জলাবদ্ধতার পানির নিচে তলিয়ে গেছে, এতে করে যে তাদের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছে। যে আপনি জানেন যে এই যে হাওরের কৃষকরা বোরো ধান, এই ধানের উপরই নির্ভর করে তাদের সারা বছরের ভরণ পোষণ, আর এই হাওরের ধান নষ্ট হয়ে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন যে তাদের দুর্দিনে যাতে সরকার পাশে দাঁড়ায়। তো কিশোরগঞ্জের হাওর এলাকায় বোরো ধানের যে তলিয়ে গেছে, এই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।